সিথি থানা এলাকায় দুঃসাহসিক লুটের ঘটনা। প্রায় ৩ কেজির কাছাকাছি সোনা স্কুটারে করে নিয়ে আসছিলেন এক ব্যক্তি বড়বাজার থেকে। তারপর ঠিক কি ঘটনা ঘটলো আমরা কথা বলে নেব। গত 29শে সেপ্টেম্বরে রাত্রি 8:10 যখন আমার গলিতে রাজা অপরকৃষ্ণ লেনে ঢুকছি, ঢুকার মুখে বাম সাইডে একটি টগর গাছ আছে, টগর গাছের সামনে টগর গাছটার সামনে এই পজিশনে এক ভদ্রলোক দাঁড়িয়ে আছেন, এই পজিশনে এক ভদ্রলোক দাঁড়িয়ে আছেন। আমি দুজন সাদা ফুল জামা পরে ব্লু কালারের জিন্সের প্যান্ট পরে আরেকজন দাঁড়িয়ে আছেন। আমি এইটা দিয়ে পাস করছি, পাস করার পথে গিয়ে আমার ফ্যাক্টরির গেটের সামনে যাচ্ছি, গিয়ে দাঁড়ালাম গাড়িটা নিয়ে গেটের মুখে। ওরা দুজন ওখানে দাঁড়িয়ে আছে, আপনি স্কুটার নিয়ে এগিয়ে গেলেন। আসার পথে গিয়ে আমার ফ্যাক্টরির গেটের সামনে, চলুন এখানে ফ্যাক্টরি গেটের সামনে এইভাবে আমি গাড়িটাকে লাগালাম। সব দিন যেমন লাগাই, 4-5 বছর ধরে এইভাবেই গাড়িটা লাগানো হয়। স্কুটারটাকে ভেতরে ঢোকাবো বলে লাগালাম, বাম হাত দিয়ে এইভাবে গেট খুলছি, ওনারা আসছেন। তখন দেখতে পাই না, গেট খোলার পরে দেখলাম এই পজিশনে এক ভদ্রলোক আসলো, এসে আমাকে প্রথম রিভারবল দেখালো। এই জায়গাটায় দাঁড়িয়েছিল ভদ্রলোক দাঁড়িয়ে এখান থেকে আমাকে পিস্তল দেখালো। আমি ওইখানে দাঁড়িয়ে আছি, তখন স্কুটি আমার পজিশন, আমি গেটটা একটা পাল্লা খুলেছি, একটা পাল্লা আর আছে, দেখেই ফার্স্টারেই আমি স্কুটির সামনে থেকে গিয়ে ভেতরে না সামনে গিয়ে আমি চিল্লাতে লাগলাম, স্যার মারবেন না এইটুকু বলেছি। বলার পর তারপর স্যার আমি সাথে সাথে আবার ব্যাক করছি, যখন ব্যাক করছি তখন আবার ঘুরে রিভারবল দেখালো। আর সাথে সাথে ওনারা দুজনেই এসেই স্কুটিতে বসার পরেই যখন ওনারা দুজনে বসে গেছে, একজন ছুটে পালালো ওই সাইডে, অপোজিট সাইডে, আর একজন অপোজিট সাইড দিয়ে গাড়িটা নিয়ে স্কুটিটা নিয়ে বেরিয়ে গেল। যে পথে আসছিলাম অপোজিট সাইডে, একদম সিধে সাইডেই একদম উনি বেরিয়ে অপোজিট গলি দিয়ে বেরিয়ে। কোনো ফায়ারিং করেছিল? গুলি চালিয়েছে? না, গুলি চালায় না। মাঝে মধ্যেই সোনা নিয়ে এরকম আমিও ফিরি, এইভাবে ফিরতে হয় আমার দিকে। হ্যাঁ। কত সোনা ছিল আপনার কাছে? 2 কিলো 380 গ্রাম। এই যে আপনারা কাজ করেন এখানে, এই যে ঘটনা, সবাই আতঙ্কের মধ্যেই আছি যে এটা কেন হবে, এতদিন দীর্ঘদিন হয় না, নিশ্চয়ই কিছু ভেতরে ব্যাপার আছে, যে কারণে এটাই আমাদের মুখ্য ভূমিকা। এখনো পর্যন্ত গোটা ঘটনায় কেউ গ্রেফতার হয়নি, কিন্তু এই দুঃসাহসিক লুটের ঘটনায় স্বাভাবিকভাবেই গোটা এলাকায় কিন্তু একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।